এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, গরম হাওয়া, বিভিন্ন রকমের আগ্নেয়গিরিও, কত রকমের আযাব দুনিয়াতের ভিতরে আল্লাহ তাআলা দেখাইতেছেন। সিডর, হারিকন, এরপর আয়লা, কত নাম দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিচ্ছেন। দিচ্ছেন কি দিচ্ছেন না? একটু আওয়াজ দিয়া বলেন, দিচ্ছেন কি দিচ্ছেন না? এগুলি যেই হাদিসটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে যে কর্মগুলি আছে, এই কর্মগুলির সাথে শতভাগ আমরা লিপ্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব এবং গজবগুলি নাজিল করতেছেন। বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার যেই কর্মের কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, চেহারা বিকৃতি, পাথরের বৃষ্টি, গরম হাওয়া আল্লাহ তাআলা দেন, এটার ভিতরে এক নাম্বার হলো ইদা কানাল মাগনামু দুয়ালান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাল মাগনামু দুয়ালান। উম্মত, আল্লাহর বান্দারা, তোমরা কান ফেদে শুনে রাখো, যখন রাষ্ট্রীয় সম্পদ মানুষের আমানত মানুষের কাছে আর আমানত হিসেবে থাকবে না, আমানতকে গ্রাস করে ফেলবে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, তখনই আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আর বিভিন্ন রকমের আযাব শুরু হয়ে যাবে। ঠিক নেবে ঠিক? আমাদের সমাজে নির্বাচনের পূর্বে অনেক ইশতিহার দেওয়া হয়, অনেক রকমের ওয়াদা ওয়াইদ করা হয়। রাষ্ট্রীয়ভাবে যেই বাজেটগুলি আছে এগুলি শতভাগ প্রয়োগ করব, আমার পকেট থেকেও দিব, কিন্তু এমপি মন্ত্রী হয়ে যাওয়ার পরে মনে হয় যে শুধু সরকার থেকে যেগুলি বাজেট হয় সেগুলি না, মনে হয় যে পুরো বাংলাদেশটাকে গিলে খায়। এই রকমের এমপি মন্ত্রী আছে না নাই? যদি এই রকমের এমপি মন্ত্রী না থাকে তাহলে বেগমপাড়া, ইউরোপ, আমেরিকা, লন্ডনে শত শত বাড়ি কিভাবে করে একটু আপনারা বলেন? ঠিক নেবে ঠিক? আমরা এইবার এই রকমের রাষ্ট্রকেকু, মানুষের সম্পদ যারা ভোগ করে তাদেরকে এবার রাষ্ট্রীয় ক্ষমতায় চাই না। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, মানুষের আমানত যারা ভোগ করে, মানুষের আমানত যথাযথ স্থানে প্রয়োগ না করে, তাদেরকে আমরা চাই ইসলামী নামে আসুক, চাই অনিসলামিক নামে আসুক, আমরা তাদেরকে চাই না, তাদেরকে মাইনাস করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াল আমানাতু মাগনামান। দ্বিতীয় নাম্বার হলো যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প, পাথরের বৃষ্টি, গরম হাওয়া, চেহারা বিকৃতির আযাব দেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামান। আমানত রাখলে এটাকে গনিমত মনে করে, আছে না নাই? সম্পদও হতে পারে, কথাও হতে পারে। মুসলমান, আমাদের সমাজটা এমন হয়ে গেছে, গ্রামগঞ্জের ভিতরে, আমাদের নোয়াখালীর ভাষায় বলে, এক বিবি আরেক বিবিকে বলতেছে, ছোড়বি, ও চাচি ছোড়বি, তোমার একটা কথা বলতেছি, তুমি আবার কাউরের বলিও না। এইরকম আপনাদের এই এরিয়াতে নাই? একটু আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? তো যেই ছোড়বির কাছে বলছে, ছোট বিবি গিয়ে আরেক বিবির কাছে বলতেছে, আমারে নিষেধ করছে, বলতে না, তোর কাছে বলতেছি, বড় বিবি তুই কারো কাছে বলিস না, আছে না নাই? এটা হলো কথার আমানত লঙ্ঘন হয়, কথার আমানত লঙ্ঘন হয়। সম্পদের আমানত কেমন লঙ্ঘন হয়? আমার চাচাতো ভাই বিদেশ থাকে অথবা ভালো কোনো চাকরি করে, তার রাখার মতো এই রকমের সিক্রেট কোনো জায়গা নাই, তার সম্পদগুলি আমার কাছে রাখতে রাখতে এক পর্যায়ে যখন 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা হয়ে গেছে, চাচার সম্পদ তো আমার কাছে জমা হয়ে গেছে, চাচাতো ভাইয়ের সম্পদটা আমার কাছে জমা হয়ে গেছে, আমানত রাখছে, এখন আমিও উদাও হয়ে গেছি, চাচাতো ভাইয়ের সম্পদটাও উদাও হয়ে গেছে, আছে না নাই? আমানতের খেয়ানত করে ফেলে। অথচ আল্লাহর নবী তখন পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই। আল্লাহর নবী আমানত রক্ষা করতেন। আল্লাহর নবীর কাছে বড় বড় কাফেররা এসে তাদের গচ্ছিত মালগুলি তারা আল্লাহর রসুলের কাছে এসে রেখে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনের ভিতরেও গো আব্দুল্লাহর ফোলা মুহাম্মদ তোমার চাইতে আমানতদার আর কেউ নাই, তোমার চাইতে সত্য বললে আর কেউ নাই।
তোমার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। এই জন্য আরবের ভিতরে বড় বড় লিডার ছিল, শিক্ষিত লোক ছিল, কিন্তু মানুষের সম্পদগুলি তাদের কাছে না রাইখা ইয়াতিম, আব্দুল্লাহর ফোলা, আমানার ফোলা নবী মুহাম্মদের কাছে নিজেদের সম্পদগুলি আমানত রেখে যাইত। সুবহানাল্লাহ। অথচ এখন আমাদের ভিতরে আমানত রক্ষা হয়? কথা বলেন। আমাদের ওইদিকে নাই, আপনাদের এইদিকে আছে নাকি? আমানত রক্ষা হয়? আওয়াজ দিয়ে বলেন, আমানত রক্ষা হয়? আল্লাহর নবী বলছেন, যখন আমানতের খেয়ানত হবে তখন মনে করবা যে আমানত এখন আর রক্ষা হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া, গোসা হইয়া আসমান থেকে আযাবের ফয়সালা, ভূমিকম্প, গরম হাওয়া, চেহারা বিকৃতি, পাথরের বৃষ্টির মতো এই রকমের আযাব নাজিল করে দেন। তৃতীয় নম্বর হলো, যেই বিষয়টা আমাদের সমাজে সংগঠিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন, ওয়াজ্জাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করে। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতেছি, আমাদের কাছে যে সম্পদগুলি আছে এই সম্পদগুলির মূল মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, এই সম্পদের মালিককে? কারণ আমি এমন এক সৃষ্টি ছিলাম, নাপাক পানি ছিলাম, নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কমপ্লিট মানুষের রূপ দিয়েছেন। দুনিয়াতে যখন আসলাম আমার শরীরে জাগতিক একটা সুতাও ছিল না। আবার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, 3টা কাপড় অথবা 5টা কাপড় নিয়ে যাব। যেই সম্পদ আমার কাছে ছিল সেখান থেকে 1টা টাকাও নেওয়ার কোনো কায়দা নাই। কথা ঠিক নেবে ঠিক? যদি আমার সম্পদ হয় তাহলে আমি দুনিয়াতে আসার সময় নিয়ে আসতে পারতাম, আবার দুনিয়া থেকে যাওয়ার পথেও সম্পদগুলো নেওয়ার অধিকার আমার থাকতো কি থাকতো না? একটু আওয়াজ দিয়ে বলেন, থাকতো কি থাকতো না? থাকতো। তাহলে এই সম্পদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সম্পদ আমি তোমাকে মালিক বানাইয়া দিলাম। আর আমার সম্পদ থেকে যখন যাকাত দেওয়ার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়, তখন এই যাকাতের বিধানটাকে তোমরা জরিমানা মনে করো। সমাজের ভিতরে এইরকম বিত্তশালী লোক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নামাজের ওয়াজ করলে খুশি, রোজার ওয়াজ করলে খুশি হয়ে যায়, এইরকম ভাবে হজের ওয়াজ করলে খুশি হয়ে যায়, কিন্তু যখনই যাকাতের কথা বলা হয় চেহারাগুলি কালো হয়ে যায়। আছে না নাই? আবার নামের যাকাত দেয়, কামের যাকাত দেয় না। হাজার হাজার কোটি টাকার মালিক রব্বুল আলামিন বান্দাকে বানিয়ে দিয়েছেন, বান্দা সম্পদের যাকাত না দিয়া দোকানে গিয়া বলে যাকাতের লুঙ্গি আছে কিনা, যাকাতের শাড়ি আছে কিনা। এই রকমের কুলাঙ্গার সম্পদশালী লোক আপনাদের হাসানাটা একটাও নাই। একটু আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? দোকানে গিয়ে বলে যাকাতের শাড়ি দেন। এই দোকানদার কোনো জিনিস বানাইতে যাকাতের জন্য আল্লাহ তাআলা কি নির্ধারিত কোনো শাড়ি দিয়েছেন? নির্ধারিত কোনো লুঙ্গি দিয়েছেন? নির্ধারিত কোনো পোশাক দিয়েছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো, ও বান্দা, যখন আমি তোমাকে সম্পদের মালিক বানালাম, এই সম্পদ থেকে পুঙ্খানু হিসাব করে গরিব, অসহায়, মিসকিন যারা আছে তাদের সম্পদগুলি যথাযথ বুঝিয়ে তাদেরকে বুঝিয়ে দাও। ঠিক নেবে ঠিক? দেয় দেয়, এভাবে দেয়? কথা বলেন, এইভাবে যাকাত আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন যাকাতকে জরিমানা মনে করবে তখন মুসলমান ধরে নিও আযাব শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, গরম হাওয়া শুরু হয়ে যাবে, চেহারা বিকৃতির আওয়াজ শুরু হয়ে যাবে। এইভাবে আকাশ থেকে পাথরের বৃষ্টি শুরু হয়ে যাবে, একের পর এক আযাব নাজিল হবে। তখন মানুষ আর আযাব থেকে বাঁচতে পারবে না। ঠিক নেবে ঠিক? আমার জীবনেও তো এত ঘন ঘন 2 দিন পর পরে, এই অল্প হায়াতের ভিতরে 2 দিন পর পর শুধু ভূমিকম্প। আপনারা যারা এখানে 60, 70, 80 বছরের বয়স আছেন, আপনারা দেখছেন না? হ্যাঁ, অথচ প্রতিনিয়ত সিগন্যাল আসছে কখন জানি ভূমিকম্প হয়। আর বাংলাদেশের
সবচাইতে জনপ্রিয় স্মৃতি ঢাকা ৩ লক্ষ বিল্ডিং জনগণ সহ ধূলিসাৎ হয়ে যাবে, এই রকমের নিউজ আসে কি আসে না? এগুলি কি এমনি দিচ্ছেন না আমাদের কর্মের কারণে? আওয়াজ দিয়া বলে না, এমনি দিচ্ছেন না আমাদের কর্মের কারণে? আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভূমিকম্প আর আযাবগুলি আসার আরেকটা কারণ হলো ওয়া আতাআর রাজুলু জাওজাতাহু ওয়া আতাআর রাজুলু জাওজাতাহু। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজটা এমন হয়ে যাবে পুরুষ নারীর কথাই উঠবে আর বসবে, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনাদের হাসানাটা নাই, আপনাদের হাসানাটা সকল পুরুষের কথা মহিলারা উঠে আর বসে। হ্যাঁ, পুরুষের কথাই নারী উঠে আর বসে নাকি? না নারীর কথাই পুরুষ উঠে আর বসে? দোকানে যাওয়ার পরে মার্কেটে আমরা দেখি গোরাশাল বাজারকে এখন আর গোরাশাল বাজার বলে না, বউ বাজার বলে। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? শুক্রবার আর সোমবারে বাজারে যাইবেন। আমার মাদ্রাসায় আছে, প্লাজায় আমার মাদ্রাসা আছে। মাগরিবের আগে যদি আমি মাদ্রাসা থেকে বের হই, স্বাভাবিক আমার মাদ্রাসা থেকে মসজিদে যাইতে 1.5 থেকে 2 মিনিট লাগে, আর বাজারের দিন 15 মিনিট আগে বাইর হওয়া লাগে, এরপরও দেরি হইয়া যায়। নারীর কারণে হাঁটা যায় না, বাজারে রূপান্তর হইছে। পুরুষ পিছনে ভয়ে থাকে, কখন জানি ভূমিকম্পের মতো নাড়া দেয়। ঠিক না বেঠিক? কখন জানি ভূমিকম্পের মতো জালজালা হয়। চাকরি করে পুরুষ, টাকা ইনকাম করে পুরুষ, বান্ডিলটা আনে নারীর কাছে দিতে হয়। ঠিক না বেঠিক? পোশাক আনছে, পুরুষ পছন্দ হয় না, বাজারে গিয়ে বলে তোমার চোখ নাই। কি বলে? হ্যাঁ, পুরুষ যদি কোনো পোশাক ক্রয় করে ঘরে আনে তো ঘরের বিবি কি বলে? তোমার কোনো পছন্দই নেই, তোমার চোখে নেই। অথচ পুরুষ সব সময় চায় আমার এই অর্থের থেকে সবচাইতে ভালো মানের যে পোশাকটা আছে এটাই আমি আমার স্ত্রীকে দিব। ঠিক না বেঠিক? আর পুরুষ আনার পরে বলে কি তোমার চোখ নাই, তোমার পছন্দ নাই, আমি কিনাম দেখবা কেমন করে কিনি, তোমার থেকে টাকাও অনেক কম দিয়ে কিনবো। আর ব্যবসায়ীরাও বুঝে বাবিরে কিভাবে ট্যাবে ফেলাইতে হবে। ঠিক না বেঠিক? যাওয়ার পরেই যেটা ফুটপাতে বিক্রি করে, বলে ভাবি এমন একটা পোশাক আছে, এমন একটা জামা আছে, আজকে কাউকে দেখাই নাই, একমাত্র আপনার জন্য রাখছি। ঠিক না বেঠিক? বাইর করার পরে যেটা 300 টাকা বলে 3000 টাকা, এটা তো ডিফারেন্ট, এটা কারো জন্য বাইর করি নাই, আপনার জন্য। তো এই যেই পোশাকটা স্বামীর 300 টাকা থেকে বা 500 টাকা দিয়ে কিনতো, ওইটা 1500 থেকে 2000 টাকা দিয়ে কিনে নিয়ে দেখছ, দোকানদারে বলছে 3000 টাকা, আর আমি এটা 1500 টাকা দিয়ে নিছি, অর্ধেক ম্যানেজ করে দিছি। স্বামী মনে মনে কয়, আরে পাগল, আমি কিনলে তো এটা 500 টাকা দিয়ে কিনতাম, তুই 1500 টাকা দিয়ে কিনা আমার 1000 টাকা লোকসান করছ। এরপরও স্বামী নীরবতার ভূমিকা পালন করে কি করে না? চুপ করে থাকে। কি করবে? না হয়তো ঘরে খাবার নাই, খাট থেকে ফালাই দিবে, খাবার দিবে না, নিজের খাবার নিজে নিতে হবে, কষ্টের শেষ নাই। এই রকম নির্যাতিত পুরুষ আপনাদের হাসানাটা একটাও নাই। আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই জন্যই আল্লাহর নবী বলছেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু। ও উম্মত, তখনই তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের কাছে ভূমিকম্প নাজিল হয়ে যাবে, গরম হাওয়া নাজিল হবে, বৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, পাথরের বৃষ্টি হবে, বিভিন্ন রকমের চেহারা বিকৃতির মতো আযাব শুরু হয়ে যাবে। যখন দেখবা প্রতিটা জায়গায় পুরুষেরা নারীর আনুগত্য স্বীকার করতেছে। কথা ঠিক না বেঠিক? আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর নবী এরপরে বলছেন, উম্মত, ও যুবক, আবার যখন দেখবা ওয়া আক্কা উম্মাহু, প্রতিটা ঘরে ঘরে মা এবং বাবা এখন পেরেশান হয়ে গেছে। আমাদের কাছে আসি বলে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার ছেলেটার একটু পানি পড়া দেন, হুজুর
আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। ছেলে তো আমার কথা শুনে না, ছেলে এখন ইয়াবা খায়, ছেলে এখন গাঁজা খায়, ছেলে এখন ফেন্সিডিল খায়, ছেলে এখন পাবজি খেলে, অনলাইন জুয়া খেলে, আছে না নাই? মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে নাফরমানি করে। ও যুবক, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যেই যুবক মায়ের নাফরমানি করবে, মায়ের সাথে খারাপ আচরণ করবে, পৃথিবীর সারা শিক্ষিত হয়ে যাওয়ার পরেও, পৃথিবীর সারা ধনী ব্যক্তি হয়ে যাওয়ার পরেও সে আল্লাহর নিকৃষ্ট ঠিকানা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলেছেন, সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছেন, মা হাক্কুল ওয়ালিদাইন, ওগো আল্লাহর নবী, সন্তানের জন্য পিতামাতার কি হক? পিতামাতার জন্য সন্তানের কি হক? কেমন আচরণ করবে, পিতামাতার সাথে কেমন আচরণ করবে, কি খেদমত করবে, কি পাওনা দিবে? আল্লাহর নবী সহজ ভাষায় দুটো অপশন দিয়ে দিয়েছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। ও যুবক, তোমার মা বাবা তোমার জান্নাত এবং তোমার মা বাবাই তোমার জাহান্নাম। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বুঝিয়েছেন, ও যুবক, যতদিন তোমার মা বাবা হায়াতের ভিতরে থাকবেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ করতে পারো, দমক দিয়ে কথা না বলো, মা বাবার সঠিক কথাগুলার অনুসরণ আর অনুকরণ করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, এই ছেলে মেয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতটাকে বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। আবার সন্তান যদি মায়ের নাফরমানি করে, মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, মায়ের কথা শুনে না, মাকে গালমন্দ করে, আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছেলে সমাজে যত বড় শিক্ষিত হোক না কেন, সমাজের যত বড় লিডার হোক না কেন, সমাজে যত বড় নেতা হোক না কেন, সমাজের যত বড় ধনী হোক না কেন, এই সন্তানটা জাহান্নামের কীটে পরিণত হয়ে যায়। ঠিক নেবে ঠিক? সমাজে আসে না নাই এইরকম? প্রতিনিয়ত খবর দেখি, সন্তান মাকে জবা করে দিছে, বাবাকে হত্যা করে ফেলছে, টাকার জন্য বাবার গায়ে হাত তুলছে, টাকার জন্য মায়ের গায়ে হাত তুলছে, মাকে ঘর ধাক্কা থেকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। এইরকম নিউজ প্রতিনিয়ত আসে না নাই? আল্লাহর নবী বলেছেন, যখন এইরকম সমাজের ভিতরে যুবকদেরকে দেখবা, যুবকরা এইরকমের নাফরমানি করতেছে, মায়ের নাফরমানি করতেছে, তখন তোমরা অপেক্ষায় থাকো, ভূমিকম্প শুরু হয়ে যাবে, গরম হাওয়া শুরু হয়ে যাবে, পাথরের বৃষ্টি শুরু হয়ে যাবে, চেহারা বিকৃতির মতো কঠিন কঠিন আযাবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে নাজিল করে দিবেন। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য যুবক যারা আছো, মায়ের নাফরমানি করা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, মায়ের নাফরমানি করা যাবে? আবার এই সেম যুবকটা, যেই যুবকটা মায়ের সাথে খারাপ আচরণ করে, মায়ের কথা শুনে না, এই যুবকের আবার একটা গ্যাং আছে, বন্ধু মহল, বন্ধু গ্রুপ, গ্যাংস্টার। ওয়াবাররা সাদিকহু, যদিও মায়ের সাথে খারাপ আচরণ করে, মাকে ধমকি দিয়ে কথা বলে, চোখ রাঙিয়ে মায়ের সাথে কথা বলে, এই খারাপ যুবকটাই আবার বন্ধুদের কাছে সেরা বন্ধু। ঠিক নেবে ঠিক? বন্ধুদের সাথে সুন্দর কথা বলে, সুন্দর আচরণ করে, গিভ অ্যান্ড টেক করে, খায় খাওয়ায়, সুন্দর আচরণ দেয়, নিজের বাইকে শুধু নিজে উঠে না, পিছনে বন্ধুরে অলয়। আছে না নাই এই যুবক? আছে না নাই? কিন্তু মায়ের সাথে সুন্দর কথা বলে না, মায়ের সাথে আদবের সাথে কথা বলে না, বন্ধুদের কাছে সে জনপ্রিয়। আল্লাহর নবী বলছেন, যখন সমাজটা এমন হয়ে যাবে, যুবক মায়ের সাথে সুন্দর আচরণ দিবে না, কিন্তু বন্ধুদের সাথে সুন্দর আচরণ দিবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনবরত একের পর এক গজবগুলি নাজিল হতে থাকবে। ঠিক নেবে ঠিক? এরপরে আল্লাহর নবী বলেন, এই ভূমিকম্প, জালজালা, চেহারা বিকৃতির যে শাস্তি আছে, পাথরের বৃষ্টির যে শাস্তি আছে, আযাব আছে, এই আযাবগুলি আসার আরেকটা কারণ হলো বন্ধুদের সাথে সুন্দর আচরণ যুবক করবে ঠিক, ওয়াজাফা আবাহু, কিন্তু যুবক তার বাবার সাথে খারাপ আচরণ করবে। আছে না নাই? গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপে দেখলাম, দুই সন্তান কুড়াল দিয়ে বাবার শরীর থেকে বাবার মাথাটাকে আলোক করে ফেলছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক যুবক
অনলাইন জুয়া খেলতে 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 দোকানপাট সব বিক্রি করে মা বাবার কাছে টাকা চাইছে, মা বাবার টাকা দেয় নাই, মা বাবাকে মাইরা ঘরের ভিতরে গর্ত করে সেখানে পুঁতে রাখছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজ অনেক বেশি অধপতনে যাচ্ছে। সমাজ এত বেশি বিকৃত হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অতিষ্ঠ হয়ে গেছে। মা বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে সন্তানদেরকে পড়ালেখা করানোর পরে, মডার্ন যুগের জাগতিক শিক্ষায় শিক্ষিত করার পরে এখন নীরবে নিবৃত্তি বসে বসে কাঁদে, আছে না নাই? আর আল্লাহর কাছে বলে, মালিক এইরকম জানোয়ার সন্তান না দিয়ে যদি নিঃসন্তান রাখতা, মালিক মনে হয় একটু শান্তি পাইতাম, আছে না নাই? এই কারণে যুবক, কখনো মায়ের সাথে কখনো বাবার সাথে বেয়াদবি করবে না। তোমার এই মা বাবা তোমাকে জান্নাতের বাসিন্দা বানাতে পারবে, আবার মা বাবার বদদুয়ার কারণে জাহান্নামের কীটে তুমি পরিণত হবা। কথা ঠিক নেবে ঠিক? এই কারণে মা বাবার সাথে নাফরমানি করা, কথা বলেন না কেন, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর নবী এরপরে বলেন, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের মতো আযাব দেন, ওই কারণটা হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদগুলি অনেক উন্নত হবে ঠিক, কিন্তু মসজিদের আদব রক্ষা হবে না। প্রতিনিয়ত কমিটি নিয়ে সেক্রেটারি হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য, কোষাধ্যক্ষ হওয়ার জন্য, মসজিদের সদস্য হওয়ার জন্য মসজিদের ভিতরে হট্টগোল করবে। কথা ঠিক নেবে ঠিক? আছে না নাই? প্রস্তুতিটা এক সময় যখন মসজিদ কমিটি বানানোর জন্য চাইতো, ভয়ে রাজি হইতো না, মসজিদের কোনটা জানে আবার খেয়ানত হয়। এখন মসজিদের কমিটি হওয়ার জন্য মনে হয় যে সামনে নির্বাচন করবে। কথা ঠিক নেবে ঠিক? কারণ মসজিদের কমিটি হইলে তো এখন মসজিদের সম্পদ ভোগ করা যায়। ঠিক নেবে ঠিক? আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে, আছে, আছে। এখানে কিন্তু আছে। না হয় মসজিদ আল্লাহর ঘর, এটার পরিচালনা সমাজে যারা নামাজি, হোক সেই দুর্বল, হোক সেই নর্মাল পার্টি, হোক সেই অশিক্ষিত, কি হয়েছে? সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতদারি তার ভিতরে আছে, হালাল ভক্ষণ করে, কোন হারামের সাথে জড়িত নাই, এইরকম লোককে মসজিদ কমিটি বানাতে হবে। কথা ঠিক নেবে ঠিক? অথচ এগুলি আছে সুদখোর, সমাজের নাম করা সুদখোর, তার একটু টাকা আছে, তারা মসজিদ কমিটি বানাই দিচ্ছে। আছে না নাই? সমাজের ভিতরে সবচাইতে লুচ্চা, জানাবে বিচারের সাথে যুক্ত এইরকম লোককে মসজিদ কমিটি বানাই দেয়। আছে না নাই? আছে। ক্ষমতার পাওয়ারের কারণে আল্লাহর নবী বলেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। যখন মসজিদে এইরকম পদ পদবীর জন্য বিভিন্ন কারণে হট্টগোল করবে, উঁচু আওয়াজ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত জমিনের ভিতরে আযাব নাজিল করবেন। ঠিক না বেঠি? এরপরে আল্লাহর নবী বলেন, এই ভূমিকম্প আরো অনেক আযাব নাজিল হওয়ার জন্য কারণ আরেকটা হলো, ওয়াকানা জাইমুল কওমে আরজালাহুম। আল্লাহর নবী বলেন, সমাজের ভিতরে, মানুষের ভিতরে কোন রকমের মনুষ্যত্ব থাকবে না। টাকা আছে কিন্তু কোন রকমের ব্যক্তিত্ব নাই। নিজের সাইনটা পর্যন্ত নিজে ঠিকমতো করতে পারে না, নিজের নামটা পর্যন্ত নিজে লিখতে পারে না। একটু টাকার মালিক হয়ে গেছে, একটু সম্পদের মালিক হয়ে গেছে, অথচ ব্যক্তিত্ব বলতে, বংশ বলতে, এইরকম শিক্ষা বলতে কিছুই নাই। সমাজের কর্তৃত্ব, সমাজের কর্ণধার আর সমাজের নেতা এরকম লোক হয়ে যাবে। ঠিক অমুকের ভোলা, শিক্ষা বলতে তার ভিতরে কিছুই নাই, সামাজিকতা নাই, আদব লেহাজ কিছু নাই, তার ক্যাডার বাহিনী আছে, আর কিছু সাদাবাদীর পয়সা আছে। এই রকমের কিছু কুলাঙ্গার সন্ত্রাস এখন সমাজের নেতৃত্ব দিচ্ছে। কথা ঠিক নেবে ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক নেবে ঠিক? এ মুসলমান, আপনারা কি ভয় করেন? ভয় করেন তো আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। যোগ্য লোক এখন আর সমাজের নেতৃত্ব দিচ্ছে না। কথা ঠিক নেবে ঠিক? শিক্ষিত লোক এখন আর নেতৃত্বে আসতে চায় না, ভদ্রলোক এখন আর নেতৃত্বে আসতে চায় না, বংশীয় লোক এখন আর নেতৃত্বে আসতে চায় না। কারণ জানে এটা আমাদের দ্বারা হবে না, হয় চাঁদাবাজি করতে হবে, না হয় মানুষ খুন করতে হবে, না হয় সমাজের ভিতরে অন্যায়
অবিচারের স্টিম রোলার চালাতে হবে, তাহলে নেতা হওয়া যাবে। সুন্দর মানুষ, সাবলীল মানুষ, বংশীয় মানুষ, শিক্ষিত মানুষের এই সমাজে এখন আর দাম নাই। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলেছেন এই রকমের লোক যখন সমাজের নেতৃত্ব দিবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব অনবরত নাজিল হতে থাকবে। ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলছেন এরপরে ভূমিকম্প, জালজালা, চেহারা বিকৃতি, পাথরের বৃষ্টি হওয়ার আরেকটা কারণ হলো উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজ এত নিচে নেমে যাবে, সম্মানিত লোকদেরকে মানুষ সম্মান করবে না। যারা সমাজের ভিতরে অন্যায় অবিচার বেশি করে, কিছু কইলে মামলার হুমকি দেয়, কিছু কইলে ফালাই দেওয়ার হুমকি দেয়, কিছু কইলে গুম করার হুমকি দেয়, এই রকম লোক সমাজের নিকৃষ্ট হওয়ার পরেও সামনে পড়লে এদেরকেই সালাম দেয়। কথা ঠিক নেবে ঠিক? কিন্তু সালাম দেওয়ার পরেও কিছু পথ অতিক্রম করার পরে বলে ওগো মালিক, সালাম দিলাম তার জুলুমের ভয়ে, কিন্তু তোমার কাছে দোয়া করতেছি তোমার লানতটা তোমার এই বান্দার প্রতি পড়ে যাক। আছে না নাই? সালাম দেয় কেমনে? ভয়ে ভয়ে, আসসালামু আলাইকুম, পিছনে একটু পথ অতিক্রম হলে আল্লাহ ঠাডাটা হড়ো, আল্লাহ লানতের উপর বড়, এর জ্বালাই বাঁচতে পারি না। সমাজে আছে না নাই? একে মুসলমান আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। আল্লাহর নবী বলছেন এই রকম লোক যখন সমাজের ভিতরে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলেন অশুরিবাতিল খুমুর, যখন মদ্যপান, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডেল, এইভাবে যখন নেশা জাতীয় বস্তুগুলো বেড়ে যাবে তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আযাব, গজল, ভূমিকম্প, পাথরের বৃষ্টি, চেহারা বিকৃতির মতো শাস্তি নাজিল করে দিবেন। ঠিক নেবে ঠিক? আছে না নাই? মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডেল আছে না নাই? আরো কত জাতীয় নেশা আছে, সব কিছুর নাম আমরা জানি না, যারা খায় তাদের থেকে জিজ্ঞেস করে নিবেন। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? অশুরিবাতিল খুমুর ওয়ালুবিসাল হারির, সমাজ এমন হয়ে যাবে এখন আর আব্রু, পর্দা আর লজ্জা বলতে কিছু থাকবে না। পাতলা পাতলা কাপড় গায়ে দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলো প্রদর্শন করবে, দেখাবে, এটাকে মডার্ন মনে করবে। ঠিক নেবে ঠিক? আবার মুরব্বি জিজ্ঞেস করে চাচা কেমন আছেন? হুজুর, চাচা বলছেন হাজী সাহেব বলেন নাই কেন? আমি তো এই পর্যন্ত 5 থেকে 6 বার হজ করছি, একটু হাজী সাহেব বললে আমার কাছে ভালো লাগে। এই হাজী সাহেব চায়ের দোকানে বসে বসে চা খায়, আর তার মেয়ে অর্ধ উলঙ্গ নগ্ন হয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর চায়ের দোকান থেকে ইশারা করে দেখছেন আঙ্গু বিউটি যাইতেছে। আসারা নাই? হ্যাঁ, বিউটি, অর্ধ উলঙ্গ বিউটির সব দেখাইতেছে। চাচা হাজী সাহেব দোকানে বসে চা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আর বলে দেখছেন নি আমগো বিউটি যাইতেছে। তার মানে বুঝাইতেছে আমার মেয়ে কিন্তু কম না, সুন্দর আছে। ঠিক না বে ঠিক? এইরকম কিছু কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? পাতলা পাতলা কাপড় গায়ে দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বুঝাবে। আল্লাহর নবী বলছেন এই রকম যখন অবস্থা হয়ে যাবে তখন ভূমিকম্প, এই রকম চেহারা বিকৃতি, পাথরের বৃষ্টির মতো, গরম হাওয়ার মতো শাস্তিগুলি আল্লাহ তাআলা অনবরত জমিনের ভিতরে নাজিল করবেন। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলেন এরপরে যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন, ওয়াত্তুখিযাতিল কাইনাতু ওয়াল মাআজিব, গান বাজনা, ডোল তবলা বাজানো প্রতিটা আঙ্গিনায়, প্রতিটা মোড়ে মোড়ে তৈরি হয়ে যাবে। ঠিক নেবে ঠিক? আছে না নাই? এক সময় যখন কোনো নতুন বাড়ির অনুষ্ঠান হতো, নতুন বাড়ি যখন উদ্বোধন হতো, একটা দোকান উদ্বোধন হইতো, যেই কোনো নতুন কাজের উদ্বোধন হইতো, মোল্লা মুলসি ডাক দিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দুরূদ শরীফের মাধ্যমে দোয়া হইতো। এখন যেই কোনো দোকান উদ্বোধন হোক, যেই কোনো বাড়ি উদ্বোধন হোক, নর্তকীদের দ্বারা যারা প্রতিনিয়ত জেনা ব্যভিচারের সাথে লিপ্ত আছে, এই রকম নর্তকীর মাধ্যমে, এই রকমের পবিত্র, এই রকমের রিজিকের মাধ্যমের জায়গাগুলোকে উদ্বোধন করা হয়। কথা ঠিক নেবে ঠিক? এখন আর আল্লাহর নাম নাই,
এখন আর দোয়া কালাম নাই, এখন আর দোয়া দুরুদ নাই, এখন হচ্ছে ঢোল তবলা এইরকম নর্তকী আনি নাচানো। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলছেন এইরকম যখন কর্মকাণ্ড সমাজে ঘটবে তখন অনবরত ভূমিকম্প আর বিভিন্ন রকমের আযাব আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। আমাদের সমাজে আছে না নাই? আপনারা কি আমার উপর রাগ যে হুজুর এই কথাগুলো কেন বলে? সব তো আমাদেরকে বলতেছি, আমি আমাকেও বলতেছি, সবাইকে বলতেছি। এগুলি আমাদের সমাজে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনারা কি জাগ্রত না ঘুমাই গেছেন? কারা কারা জাগ্রত আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর অল্প কতক্ষণ আমার সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আরেকটা সময় হলো ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে যারা আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরাম, যারা পূর্ববর্তী ওলামায়ে কেরাম, পরবর্তী কিছু নাস্তিক মুরতাদ কিছু কুলাঙ্গার আল্লাহ ওয়ালাদেরকে গালি দিবে। আছে না নাই? আমাদের দেশে বিশ্বের বিভিন্ন অলিকুল, বিশ্বের বিভিন্ন স্কলারদের কথা বলছি না, আমাদের দেশের রত্ন আল্লামা শাহ আহমদ শফিকেও তো তেতুল হুজুর বলে গালি দিছে। ঠিক না বে ঠিক? আল্লামা জুনায়েদ বাবুনগরীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, কত রকমের নির্যাতন করছে, নির্যাতনের স্টিমার রোলার চালাইছে। এইভাবে মামুনুল হককে বিনা অপরাধে বছরের পর বছর কারাবন্দি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নাজিল হইছেন ফরনের কাপড়টাও ঠিক মতো নিতে পারে নাই, চোরের মতো পালাইছে। ঠিক না বেঠি? আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলছেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে ওলামায়ে কেরাম, উম্মতের ওলামায়ে কেরাম যারা আছে, যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, আকাবের আছে, এদেরকে গালিগালাজ করবে। যখন দেখবা ওলামায়ে কেরামকে গালি দেয় তখন আল্লাহর আযাব ভোগ করার জন্য রেডি হয়ে যাও। ঠিক না বেঠি?